এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত মুসলিম আইনকে নিয়ে আলোচনা করব, তাও আলোচনা করব স্টার্টিং বিষয়গুলিকে নিয়ে। আজকে সোমবার 9 ডিসেম্বর। আমি কথা বলছি বিপুল একাডেমির প্রতিষ্ঠাতা নাজিবুল্লাহ বিপু। আমরা মূলত মুসলমান আইনের উপর ভিত্তি করে বেশ কিছু ভিডিও ইতিপূর্বে করেছিলাম, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি চিনে থাকেন বিপু ল একাডেমি। সেখানে প্লেলিস্টে যে মুসলিম আইনের মধ্যে দেখতে পাবেন, সেখানে বৈধতার স্বীকৃতি, ভরণ পোষণ, অভিভাবকত্ব, মরজুল মত, ওয়াকফ, হ্যাঁ, পারিবারিক আদালত ইত্যাদি বিষয়কে নিয়ে আলাদা আলাদা করে আমার প্লেলিস্টে দেওয়া আছে। এগুলো যদি পড়ে নেন 2024 পরীক্ষার্থীরা, তাহলে ওই ভিডিওগুলিকে যদি আংশিক দেখে নেন আপনাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। এরপর আজকে আলোচনা করব ওগুলির বাইরে, যে চেষ্টা করবো ওগুলি থেকে আবার আলোচনা করতে, কিন্তু আপনারা যদি ওখান থেকে দেখে নেন তাতে আপনাদের জন্য প্রাথমিক কনসেপ্টটা হয়ে পড়তে বসতে ভালো হবে, যেহেতু আজকে সোমবার। আমাদের মুসলিম আইনের ধর্মটাই মূলত, প্রশ্নটা হচ্ছে এইরকম যে 2022 যে প্রশ্ন ছিল ইসলামিক আইন ঐশ্বরিক আইন থেকে সৃষ্টি। হ্যাঁ, ইসলাম আইন উত্তর আপনার ওইটাই আমাদের কথা, যে মুসলিম আইন একটা পার্সোনাল ল, এটা ঐশ্বরিক আইন থেকে সৃষ্টি। আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল সেই সুদূর মক্কাতে। ওনার একটা নির্দিষ্ট বয়সের পর উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে উনি স্রষ্টার একজন নবী বা পয়গম্বর বা বার্তাবাহক। উনি আমাদের কাছে স্রষ্টার বার্তা নিয়ে আসার জন্য এসছেন, এবং স্রষ্টার প্রেরিত গাইডলাইনগুলি আমাদের জন্য মেনে নেওয়া আবশ্যক বলে উনি আমাদেরকে জানাচ্ছেন। তাহলে এটা মূলত টোটালি হচ্ছে একটা ঐশ্বরিক বিশ্বাস থেকে সৃষ্টি, এবং যার কারণে ওই সমস্ত রীতিনীতিগুলি সব কিছু সে আলোকেই পরিচালিত হবে, এটা আমাদের কনসেপ্টুয়ালি ধরে নিতে হবে। এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস নিয়ে একটা প্রশ্ন থাকে, যে ইজমা এবং কিয়াসের বিষয়গুলি কীরকম। ইজমা মানে হচ্ছে ঐক্যমত্য হওয়া, যে জ্ঞানীগুণীদের ঐক্যমত হওয়া, যেমন সাহাবীগণদের ঐক্যমত হওয়া। ঐক্যমত মানে হচ্ছে কোরআন হাদিসের মধ্যে বিষয়গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়গুলি জরুরি, ওটাকে খুঁজে বের করার জন্য সামঞ্জস্যপূর্ণ বিষয় কিছু দরকার, এবং সেই সামঞ্জস্যতা রেখে যে সমাধানটা করা হয় তাকে মূলত বলা হচ্ছে অনেকের ঐক্যমতের ফসল, যা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে আরেকটু তুলনামূলক, তুলনার মাধ্যমে যা জিনিসটা কম্পেয়ার করে জিনিসটার মধ্যে সমাধান করার চেষ্টা করবে, সেটা হচ্ছে কিয়াস। বলে ইসলাম আইন কি ব্যাপককে প্রগতিশীল? ইসলাম আইন ব্যাপক, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত, সারা মানব জীবনে টপ টু বটম সেখানে কম বেশি আলোচনা করা হয়েছে। সাইন আছে, একেবারে নাম উল্লেখ করে বলা নাই, কিন্তু কী করণীয় একটা বার্তা সেখানে দেওয়া আছে। প্রগতিশীল মানে যুগের সাথে সাথে আমরা বিভিন্ন আইন কানুন হয়ে দেখবো এটা প্রগতিশীল হয়েছে, যুগের সাথে সাথে বেশ কিছু আরও হেল্পফুল বিষয় এখানের মধ্যে অবতারণা ঘটেছে, ওগুলিকেই স্বয়ংসম্পূর্ণ করার জন্য, ওগুলিকে আরও যুগোপযোগী করার জন্য। স্বয়ংসম্পূর্ণ চাইতে বড় কথা হচ্ছে যুগোপযোগী বলাটা। তুমি কি মনে করো কোরআন হাদিস নিয়োগ থাকলে কীভাবে সমাধান করবে? আমাদের কাছে ইজমা রয়ে গেছে, কোরআন হাদিস নিয়োগ থাকলে, সেটাই তো বলছিলাম একটু আগে, যে আমাদের ইজমা আমাদের সহায়তা করবে। এর মাধ্যমে এই বিষয়গুলিকে আমরা মাথায় রাখার চেষ্টা করবো, যে মোটামুটি বিষয়গুলি। এর মধ্যে আনুষঙ্গিক বিষয় হিসেবে আমরা আরও যে বিষয়গুলিকে জানার চেষ্টা করব, যে ইসলামী আইনের আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, উনি তো যুগের শুরু না, ওনার পূর্বে একটা সভ্যতা ছিল, পরিবেশ পরিমণ্ডল ছিল, যে বিষয়গুলি পরিবর্তিত হয়েছে ইসলামের সংস্পর্শে, কোথাও কোথাও ব্যাপকভাবে, কোথাও সীমিত আকারে। তো সে প্রাক ইসলামিক প্রথা বলা হচ্ছে, অর্থাৎ ইসলামিক যুগের পূর্বে। ইসলামিক শব্দ থেকে যদি আরও ভেঙে বলা যায়, তাহলে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলামটা এসেছে তার পূর্বে, এর পূর্বেও তো ইসলাম ছিল। তাহলে সে প্রাক ইসলামিক যুগে তখন কী কী নিয়ম নীতিগুলি ছিল, এগুলির ক্ষেত্রে পরিবর্তন এসছে। যেমন বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, ইচ্ছা মতো বিয়ে করতে পারতো, ইসলাম সেখানে একটা রেস্ট্রিকশন নিয়ে এসছে। তারপর হচ্ছে বিয়েতে দেনমোহরের বিষয়গুলির ক্ষেত্রে পিতা মোহর ধার্য করার নিয়মগুলো ছিল, ইসলাম আইনে সেটাও বলবৎ আছে, এবং সেক্ষেত্রে মোহরের ক্ষেত্রে পিতা বা অভিভাবকরা গ্রহণ করতেন, সে বিষয়টা ইসলাম পরিবর্তন করেছে। দানের ক্ষেত্রে সীমারেখা ছিল, এখনও সীমারেখা নাই, তবে ইসলামে উইলের মতন একটা ব্যাপার ঘটেছে। তালাকের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনে মেটা চলে এসছে। উত্তরাধিকারের ক্ষেত্রে নারীরা বঞ্চিত, তো ইসলাম এসে সেখানে সে সমাধান করেছে। তারপর ঐশ্বরিক তৎকালীন যুগে মানুষের মধ্যে একটার বিনিময়ে দুইটা হত্যা করার বিধান ছিল, কেউ একটা হত্যা করলে অপোজিটে দুইটা করতে হতো। ইসলাম সেখানে সীমিত করে দেয়, যে যতটুকু ক্ষতি হয়েছে অপরের বেলাতেও ততটুকু ক্ষতি হবে। এটা হলে প্রাক ইসলামিক প্রথার। বিবাহের বিভিন্ন রীতিনীতিগুলিতে পরিবর্তন এসছে, কতগুলি বিয়েকে ইসলাম ব্যান করে দিয়েছে, যে না এগুলি অ্যাকচুয়ালি বিবাহ না, এগুলো হচ্ছে অনাচার। হ্যাঁ, বেবিচার বললেও কম বলা হবে না, একরকম বেবিচারই। তাহলে আমরা দেখতে পেলাম যে যুগোপযোগী বিষয়গুলির মধ্যে এই পরিবর্তনগুলি এসছে, প্রাক ইসলামিক যুগে ইসলামের হাত ধরে এই পরিবর্তনগুলি এসছে। কিছু কিছু বিষয়গুলির ক্ষেত্রে পুরোপুরি নতুন, যেমন দত্তক প্রথা
ইসলামের আবির্ভাবে পূর্বে ছিল, ইসলাম এসে পুরোপুরি ব্যান করে দিল। এতিমদের মালামাল ইচ্ছামতো লুটপাট করার সুযোগ ছিল, ইসলাম এসে সেখানে ব্যান করে একটা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসলো। এরকম বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, যদিও গাইডে এতগুলো আপনারা না পেতে পারেন, তবে মূল আইনে অবশ্যই এটা পেয়ে যাবেন। তাহলে এই প্রশ্নটা মূলত এই প্রাক ইসলামিক প্রথার এবং প্রেক্ষাপট ধরে মূলত আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। এরপর আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও নিয়ে আসবো। আর আগেই তো বলেছি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখানে খুঁজবেন। আমার ফেসবুক পেজ এডিভি নাজিবুল্লাহ বিপু ইংলিশে, সেখানে অ্যাড হয়ে থাকতে পারেন। বিপুল একাডেমিতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন, সেখানে আপনারা উপকৃত হতে পারেন। আর ইউটিউব চ্যানেলে তো যথারীতি আপনারা দেখবেনই। আশা করি সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বের নিয়ে আপনারা উপকৃত হবেন, পিলিতে উপকৃত হবেন, ফাইনালে উপকৃত হবেন। হাইকোর্ট পারমিশন যদি আল্লাহ আপনাদের নেওয়া হয়, সেখানে পর্যন্ত দেখবেন যে আমার ওখানে ভিডিও করা আছে, আপনারা উপকৃত হবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।